করেছি। কেন আব্বা, আমি কি অন্যায় করেছি? কি বলছিস অন্যায় করেছি? ওকে তাড়িয়ে দিয়ে তো আমি ঠিকই করেছি। ওই ইমাম সাহেব এই গ্রামটাকে ভালো করার চেষ্টা করেছিল, তোমার শপথ ভাঙিনি আব্বা। ওকে প্ল্যান করে গ্রাম ছেড়ে তাড়িয়ে দিয়েছি। আব্বা আমি ঠিক করিনি। তাহলে আমাকে ব্যবহার করে তাড়িয়ে দিলি। মহান আল্লাহ তিনি গ্রামটাকে ভালো করতে চেয়েছিলেন, কিন্তু তোরা আমি যুক্ত যে ভুল করতে চেয়েছিলাম সেদিনকার জন্য আজ আমাকে কবরে রাখা হয়েছে। আমি তোদের ভুল করতে চাই, তাই সকলে মিলে গ্রামটাকে ভালো কর। সত্যি আব্বা, তাহলে আমরা অনেক বড় ভুল করেছি। তাহলে কি এই পাপের আমরা ক্ষমা পাবো না? আমি একটি স্বপ্ন দেখলাম, আমার আব্বা ছিল। আমি একটি স্বপ্ন দেখলাম, আমার আব্বা ছিল। মহাপাপ করেছি। আমি যে ভুলটা না শুধরাই, আমার আপাতত কবরে আজাদ থেকে বাঁচবে না। যা করে হোক এই অনুসারে খুঁজতে যেতে হবে। আমার আব্বা সত্যি হয়ে চলে এসেছিল আমাকে বোঝানোর লেগে। আজ পুলিশ উপরে সবাই বন্ধু গায়ে খুঁজতে দেবো। আমি অন্যায় করেছি। মাসিরুল বসে বসে ভাবছিল তার আব্বার কথা। সে ভাবলো গ্রামের মানুষকে এটা বলা দরকার, তাই সে প্রথম গ্রামের মোড়লকে বলবে বলে ফোন লাগায় এবং মোড়ল মশাই হাজির হয় তার কাছে। কি হয়েছে বল, আমার মাথাটা কাজ আছে। কি কইছি বলি মোড়ল সাহেব, যা বলবি বলতে অত ভয় কিসের? কি কইছেন বলি, আসলে ইমাম সাহেবকে আমি প্ল্যান করে তাড়িয়ে দিয়েছি। মোড়ল সাহেব কি তুই ইমাম সাহেবকে তাড়িয়ে দিয়েছিস? কেন রে? আসলে সেদিন আমার আব্বার শপথটা ভাঙতে পারছিলাম না বলে। এখন তো আমাকে এইসব কথা বলছিস কেন? তাহলে শুনেন। বুঝতে পারলাম মোড়ল সাহেব, এবার কি করবো আমি? কি তোর আব্বা স্বপ্নতে এসেছিল? সত্যি করে মোড়ল সাহেব, আমার আব্বা স্বপ্নতে এসেছিল। এবার আমি কি করবো? তাই তোরে কি করা যায়? ইমাম সাহেবের বাড়িতে আমরা চিনিনি, প্রতি বাড়ি, তাও তো ইমাম সাহেবকে খুঁটানো হয়নি। কি করবো, ইমাম সাহেবের বাড়ি তো খুঁজতে হবে। চ তাহলে আর কয়টা লোক দেখি খুঁজতে দিতে হবে। আমার সাথে তাহলে কালকে যাবো। তাহলে আমার আব্বা না হলে কবরের আযাব থেকে জীবনে মুক্তি পাবে না। তোর সাথে এতটা ঘটনা ঘটেছে তা তো আগে বলিস নি। তাহলে যাই, আমার কাজ আছে, মাঠ থেকে কাজটা সেরে আসি। হ্যাঁ সাজু ভাই দাঁড়ান। সাজু ভাই দাঁড়াও তো, একটা কথা আছে একটা। কি কথা মাসুরুল ভাই? সবাইকে একটা কথা বলি বেড়াইছে, আমার সাথে একটা বিরাট বড় ঘটনা ঘটেছে। কি কথা মাসুরুল ভাই? তাহলে শুনো। সে এইভাবেই প্রত্যেকটা গ্রামের মানুষকে বলতে থাকে। যেমন সাজিবুরকে সে সমস্ত ঘটনা জানায়, তারপর শামীমকে সমস্ত ঘটনা জানিয়ে ফেলে। তার ঘটনা শুনে সকলে চমকে যায়। আস্তে আস্তে গ্রামের সকল মানুষকে সে জানিয়ে দেয়। ইমাম সাহেব তো এমনিতে টাকা লেগেছিল, এমনি যাই খোঁজতে চলে যায়, তাহলে পেয়ে যাবো। চলো। আরে বাসুর ভাই কি খবর? আমার বাড়ি এমনা ইমাম সাহেবকে খুঁজতে এসেছি। তোমাদের বাড়ি এমনি এসেছিল ইমাম সাহেব? ইমাম সাহেব তো আমাদের বাড়িতে এসে দেখা করে চলে গেছে। হ্যাঁ এসেছিল ভাই, কম লেগেছে ভাই। উত্তর মাথা অমনিতেই যাইছে, তুমি করতে বাড়িতে আদান নেই। সেটু বড় তাহলে চলো আমাদের সাথে। ও উত্তর মাঠে পরে পাড়াটা না ইমাম সাহেবদের বাড়ি। হ্যাঁ ভাই চলো, অমনি বাড়ি হবে, চলো। আজ ইমাম সাহেবকে খুঁজতেই হবে, যখনই হোক।
তাহলে এমনি দিকে গেছি নাকি? হ্যাঁ। আরে মশাই উত্তম কি করছেন? আমার জমিগুলো খুব লাফা লেগেছে, তার লেগে এসেছি জানিস। লোকগুলোকে বুঝলাম আসতে, তা পাত্তাই নাই রে। আমি একা বসে আছি, সে কখন এসছি। তোদের কি খবর? আপনাকে বুঝলাম না, ইমাম সাহেবকে খুঁজতে যেতে হবে। আরে আপনাকে বাড়িতে পাইনি বলে এমনি এলাম। তাই তোরে আমার জমিটার লিগে যাওয়া হলো না। চ তাহলে এক্ষুনি যাবো, চ তাহলে চলেন। আজকে আর আসতে হবে না গো, আমি অতক্ষণ ধরে বসছিলাম, তুমি এলা না যে আমার বাড়ি চলে এসছি, বুঝতে পারলে তো? আজ আর আসতে হবে না। বড় মশাই এই লোকটা বসে আছে, এই লোকটাকে শুধাই। হ্যাঁ শুধাও। আরে সাদের ভাই, এর কি খবর? আরে তামিম, এই যে আমার এখানে একটা কাজ ছিল, তার লেগে এসেছি। ও, তা কি কাজ? আমাদের পাড়ায় যে ইমাম সাহেবটা এসেছিল, তাকে খুঁজতে এসেছি। ও, তা ইমাম সাহেবের একবার ছবিটা দেখাও, তা চিনতে পারি কিনা দেখি। সবাই তোমার কাছে ছবি আছে? না না, আমার কাছে আছে। দেখি দাও। ছবিটা কই রে? এই দেখো, দেখো তো ভাই, চিন্তা বাকি। ভাই, এই সামনে কালকে দেখেছিলাম, ব্যাগ ঘাড়ে নিয়েছিল। ও এমনি ঠেলে দাঁড়া, আমি যাই। ভাই থামো থামো, আমিও যাবো। তো চলো। আর যা করে হোক খুঁজতেই হবে। আর 10 দিন ধরে খুঁজছি, তাও পেছিনি। হ্যাঁ, ও ভাই থামা। এই লোকটাকে চিনতে পারছি কি দেখো তো? না তো ভাই, চিনতে পারছি না। আপনার সামনে দেখেন, পেয়ে যাবেন। মলান মাসে ইমাম সাহেবের খোঁজ পাওয়া গেছে। এদিকে মৌলভী সাহেব, এই বাড়িটা। এই বাড়িটা তো ভালো করে খোঁজ নিয়েছে নাকি? এই বাড়িটা, এসো। হ্যাঁ চলো। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ইমাম সাহেব, ও ইমাম সাহেব। আরে মাসুর ভাই, মোড়ল মশাই আমাদের বাড়িতে কেনে? কি খবর? এই তো এখানে আসেন। হ্যাঁ হ্যাঁ দেখছি, তোমাকে 15 জন দিলে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। ইমাম সাহেব আমার জান এলো, আমার সাথে একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। কিছুই তো বুঝতে পারলাম না, এমন কি ঘটনা ঘটেছে? ইমাম সাহেব, একটা বড় ঘটনা আছে, আপনি আমাদের সাথে চলেন, নাহলে বুঝতে পারবেন না। আমাকে এমন কি দরকার হলো? আমাকে তো এই মসজিদে নামাজই পড়তে গেছিল না। তাছাড়া আমি প্ল্যান করেছি না, আপনি চলেন, সব বুঝবো। কি ব্যাপার? আপনি প্ল্যান করেছিলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ইমাম সাহেব, মেলা বড় ঘটনা আছে, আপনি চলেন, তোমাকে সব বুঝবো। ঠিক আছে তাহলে, আপনারা যখন ওইখানেই বুঝবেন, তাহলে চলেন তাহলে। তাহলে চলেন। তারপর আবার কি গ্রামের মানুষ ভালো হয়ে গেল এবং সবাই নামাজ কালাম পড়তে লাগলো। কিন্তু আপনারা কি চান আমরা আরো পার্ট তৈরি করি? তাহলে এই ভিডিওতে 100 লাইক পূর্ণ করুন। অবশ্যই আমরা এর পরের পার্ট নিয়ে আসার চেষ্টা করব।